আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল খেয়াল সম্পর্কে আরও কিছু কথা বলতে হয়, কারণ খেয়ালটা হলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়ালের পরিভাষা অনেক আছে, কিন্তু পরিভাষাগুলি অ্যাপ্রোপ্রিয়েট না। যেমন হুশ, চৈতন্য, এদেরকে পরিভাষা। তো খেয়াল শব্দটি বিন্দেশি ভাষা। খেয়াল হলো বিন্দেশি ভাষা। এর এর বাংলা শব্দ হইল গিয়া কল্পনা, কল্পনা, অনুমান বা আন্দাজ। আন্দাজ বাংলা শব্দ না, আন্দাজ হইল গিয়া হিন্দি শব্দ বা উর্দু শব্দ। তো খেয়াল হইল গিয়ে দিলের চক্ষু। আপনার যে দিলের চক্ষু শুনে আসছেন, এই খেয়াল, এই চক্ষুটার নাম হইল গিয়া খেয়াল। আপনার যদি খেয়াল পরিপূর্ণ না থাকে, খেয়াল একটা নূর। আমি আগের লাইফে বলে আসছি যে খেয়াল হইল একটা নূর। এটা আল্লাহ পাকের একটি নূর। আপনার চোখের মাঝে যে নূর আছে সেটা হইল গিয়া বাসারাত নূর দিয়া অল্প অল্প করে চক্ষুটাকে আল্লাহ দেখার জন্য সাজাইছেন। আর খেয়ালের চক্ষুটা আল্লাহ পাকের একটি অবশ্যই এরাদাত নূর আমি বলতে পারি। তো সেই খেয়ালটার যদি আপনার বর্তমানে যে অবস্থা, আপনি খেয়াল করলে আপনি হালকা হালকা বুঝেন, হালকা হালকা দেখেন, বা কিছু দেখেন না। মনে করেন এখন যদি খেয়াল করেন এখান থেকে যে আমি যশোর টাউনের দিকে খেয়াল করেন, আপনি কিন্তু আফসা এটা দেখবেন। ওই যে গুগল ক্যামেরার মতন, গুগল কী জানি আছে, গুগল লেন্স। ওই যে মানুষে ব্রাউজ কইরা পৃথিবীর এক প্রান্তের থেকে অন্য প্রান্তে যায়, ঠিক অনুরূপ আপনার খেয়ালের যে লেন্সটা আছে, সেই লেন্সটা আপনি এই মাউজের মতন আপনি এক জায়গায় বসে থেকে পরিচালিত করতে পারবেন। খেয়ালের চক্ষু হইল অন্তর্চক্ষু, কিন্তু আপনার আমার খেয়ালের চোখের মাঝে ছানি পড়ে আছে। আমার মুর্শিদ কেবলাজান খাজাবাদ শাসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল্লাহ কেবলাজান হুজুর বলছেন, আপনার চক্ষু দুইটা, একটা হলো অন্তর্চক্ষু আর একটা হলো বাহ্যিক চক্ষু দিয়ে আপনি অনেক কিছু দেখতে পারবেন না, বা বেশি দূরত্ব দেখতে পারবেন না। 20 হাত, 30 হাত বা 50 হাত বা 100 হাত দেখতে পারবেন, তারপরে দেখার এই বাহ্যিক চক্ষুর ক্ষমতা নাই। কিন্তু অন্তর্চক্ষু যেটা আছে, যেটাকে খেয়ালি চক্ষু বা কালবের নেত্র বলা হয়, সেই চক্ষু দিয়ে আপনি আরশ কুরসি লৌহ কলম এই জায়গায় বসেই দেখতে পারবেন, অবলোকন করতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু আমার আপনার চোখের মাঝে যেহেতু এটা ছাইনি পড়ে আছে, সেহেতু কিন্তু আমরা আরশে কুরসি লৌহ কলম এখান থেকে দেখব না। এখান থেকে আমরা 1 মাইল দূরেই কল্পনা করতে পারবো না, 2 মাইল দূরেই কল্পনা করতে পারবো না। আমরা যেটা কল্পনা করতে পারবো, যা দেখে আসছি সেটাকে কল্পনা করতে পারবো, সেটা খেয়ালের চোখে দেখতে পারবো। যেমন আমরা যা মুখস্থ করছি, আমরা এডুকেশন যা নিয়েছি, একাডেমিক কোয়ালিফিকেশন, এগুলো কিন্তু আমরা স্কুল কলেজ থেকে নিছি। এগুলো কিন্তু স্টোর হয়ে আছে আমার দিলের মাঝে। এক্সকিউজ মি, আমার একটু আছে, চোখ দিয়ে পানি পড়ে। এটা পানি পড়ার কিছু কারণও আছে। তাই যে হোক, এই খেয়ালে আমরা কিন্তু যা পড়ে আসছি, যা বুঝা আসছি, যা দেখে আসছি, সেগুলো আমাদের লতিফে কালবের মাঝে স্টোর হয়। আপনার সায়েন্টিস্টরা বলবে যে মগজে স্টোর হয়। তো মগজে স্টোর হয় না, লতিফা কালবি হয়, যেনি বুঝে সেখানে স্টোর হয়। এবং লতিফা আপনি যদি সে যা দেখছেন, যা বুঝছেন, যা শুনে আসছেন, তা যদি আপনি খেয়াল করেন, আপনি কিন্তু লতিফা কালবের যে খেয়ালি চক্ষু আছে, সেই চক্ষু দিয়ে আপনি দেখতে পারবেন, মেমোরাইজ যা করছেন। আপনি যদি সে খেয়ালের চক্ষু দিয়ে না দেখেন, আপনি কিন্তু বলতে পারবেন না, আপনি কিন্তু প্রকাশ করতে পারবেন। আপনি যদি এই খেয়ালের চোখ দিয়ে আপনি না দেখেন, যেমন মনে করেন একটা কবিতা আপনি মুখস্থ করে আসছেন যে পাখি সব করে রাতি ফোয়ালো কাননে কুসুম কলি সকলে জাগিল, এই যে শব্দগুলি উচ্চারণ করতেছেন, এটা কিন্তু আপনি খেয়ালের চোখে দেখতেছেন। ইভেন আপনি যে কথাবার্তা বলতেছেন কোনো 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 বিষয়ে, আপনি প্রথমত দেখেন কত অদ্ভুত আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাকের কত কুদরত। আপনি যে কথাবার্তা বা লেকচার দিতেছেন, এটা কিন্তু প্রথম ক্যাচ করবে আপনার খেয়ালের চোখ, তারপর আপনার জবান দিয়ে বেরিয়ে আসবে। আপনি খেয়ালের চোখকে যদি এটা আপনি ধরতে পারবেন না, আপনার খেয়ালের চোখ যে আপনি যে জিনিসটা বলতে আছেন অনর্গল, সেই জিনিসটা সে ক্যাটার করে সেটা
খেয়ালের চোখে অবলোকন করে, খেয়ালের চোখে দেখে তারপর আপনার কাছে বর্ণনা করতেছে। তো বলতে পারেন এত তাড়াতাড়ি বর্ণনা করতেছে, নন স্টপ, পোর্শন অফ সেকেন্ড বর্ণনা করতে, এটা আবার খেয়ালের চোখে দেখে কেমনে? আমি একটা উদাহরণ দিই। আপনি মনে করেন গুগলে একটা চার্জ দিলেন, কি একটা ওষুধের নাম চার্জ দিলেন, একটা অপরিচিত ওষুধের নাম বা অপরিচিত একটা দেশের নাম বা একটা জায়গার নাম বা একটা কম্পাউন্ড বা অণু পরমাণু সম্বন্ধে জানতে চাইলেন। আপনি লেখার সাথে সাথে যদি চার্জ দেন, চার্জ দেওয়ার সাথে সাথে কিন্তু এক পোর্শন অফ মিনিট এটা অ্যাপিয়ার হয়, এটা আপনার পেজের মধ্যে উঠা, এটা সমস্ত পেজকে পেজ ডিক্লেয়ার দিয়ে দেখায় দেয়, দেয় কি না? তো এখন একটা গুগল মিয়ার যদি এত বড় শক্তি থাকে, এই জিনিসটা পোর্শন অফ সেকেন্ড, মিলি সেকেন্ড, আপনার যা জানতে চান, যা দেখতে চান, যা বুঝতে চান, মিলি সেকেন্ড আপনার পেজের মাঝে সে ধাক্কা দিয়ে উঠাই দিয়ে আপনাকে দেখাইতে পারে। তাই আপনার ভিতরে সে মহাশক্তি নাই, কে বলছে? আল্লাহ পাকের শক্তি আপনার ভিতরে সে মহাশক্তি দিয়েছে, যে কথার শক্তিটা, স্পিরিট, আপনি যা বলতে চান ঘাড় 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 বাড়িতেছে। অদ্ভুত নয়? অদ্ভুত। কারণ আপনি গেলে খেয়াল করেন নাই আপনার মাঝে কি শক্তি। ফাজে আই এলা রাব্বে মা তুগা জীবন্নার, আল্লাহ বলতেছেন আমি তোমার কোন নিয়ামতকে, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো। দেখেন কত বড় নিয়ামত আপনার মাঝে দিয়ে দিয়েছে। সে আজকের গুগল, সে গুগল মানুষের জন্মের থেকে ভিতরে আছে। আপনি জানতে চান পাঠাগার বলে, আপনাকে যদি প্রশ্ন করে, আপনি যেটা প্রশ্ন করে সেটা কটা অনার্গল বলতেছেন, গুগলের চেয়েও ফার্স্ট বলতেছেন। আচ্ছা, আশা করি উদাহরণটা যথেষ্ট। কাজে কাজে আপনার যে চোখের মাঝে যে সাইনি পড়ছে, আপনি যা জানেন তা বলতে পারবেন, কিন্তু যা জানেন না বা দেখেন না সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। কারণ আপনার যে খেয়ালি চক্ষু আছে, সেই চক্ষুটার মধ্যে সাইনি পড়ে আছে। বাহ্যিক চক্ষু বন্ধ করে সেই চক্ষুটা চালু করতে হবে। কীভাবে চালু করতে হবে? আপনাকে আপনার মুর্শিদ কাল বাদানের রাবেতা করতে হবে। রাবেতাকে আপনি চক্ষু বন্ধ করে, এই যে হিন্দু ধর্মে আছে যে মহাদেব না, তো এটা হইল গিয়া মহাদেব বিষ্ণু, আরেকটা 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 মহাদেব আছে উর্দু আকাশে সবসময় চক্ষু বন্ধ করে থাকে। এই এটার নাম হইল, নামটা আমি ভুলে গেছি, আমি পরে বলতেছি। তিনি সবসময় চক্ষু বন্ধ করে রাখেন। ব্রহ্মা হিন্দু ধর্মে একটা মহাদেব আছে, অবতার আছে, তার নাম হলো ব্রহ্মা। তিনি কখনো চক্ষু খোলেন না, তিনি সমস্ত কিছু এই 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 চক্ষু বন্ধ করে এই সব কিছু দেখেন, শোনেন, পরিচালনা করতেছেন। কিন্তু আবার দেখবেন হিন্দু ধর্মের লোকেরা একটু অতি পণ্ডিতি করে তার কপালের মধ্যে একটা চক্ষু দিয়ে রাখছে। এটাকে বলে অতি পণ্ডিত, একটা চক্ষু দিয়ে রাখছে, যে কপালের চক্ষুতে দেখতেছে। কিন্তু না, সেটা কপালের চক্ষুটা দিছে এই মিনিং করে যে এই কপালের চক্ষুটা হইলো খেয়ালি চক্ষু, আপনার হৃদয়ের চক্ষু। তা এখন হৃদয়ের চক্ষুটাতে আপনার হৃদয়ের চক্ষু দিয়ে সব দেখা যায়, বোঝা যায়। এখন হৃদয়ের চক্ষু দিয়ে আপনি কোথায় দেখবেন? আমি এটা বলে দিই। আপনি হৃদয়ের চক্ষু বন্ধ করে আপনি খেয়াল করবেন এই জায়গাতে, এইটুক জায়গাতে যেখানে ব্রহ্মার চক্ষুটা দেওয়া হয়েছে, এইখানে আপনি উপর দিকে এমনি খেয়াল করবেন, এইভাবে তাকান, এইভাবে খেয়াল করবেন। চক্ষু বন্ধ করে চোখটা উপরে নিয়ে যাবেন, চোখটা বন্ধ করে চোখটা এইভাবে উপরে নিয়ে যাবেন। উপরে নিয়ে আপনি তাকায় থাকবেন এইখানে। আপনার সমস্ত কিছু খেয়ালের চোখের মাঝে এইখানে অ্যাপিয়ার হবে। আর সে কুস্তি, লৌহ, কলম, যা কিছু আছে আসমান এবং দুনিয়ার জগতে সব কিছু আপনি যখন এই আপনার অন্তর্চক্ষুর সাইনে খুলে যাবে, খেয়ালের চোখের সাইনে খুলে যাবে, পরিষ্কার হয়ে যাবে, মুর্শিদে কামেলের রাবেতা করতে করতে, তখন আপনার সম্মুখে সমস্ত কিছু উন্মত্ত হয়ে যাবে। একটা চোখ, আপনার চোখের একটা মণি, একটা চোখের মণি কত ক্ষুদ্র, একটা সর্ষেদানার মতন। আপনি যখন বাইরে গিয়ে আকাশের দিকে তাকান, সম্পূর্ণ আকাশটাকে এই ছোট্ট একটা মণি ক্যাচ করতে পারে না। আপনি কি দেখেন না? দেখেন কি না? এত ছোট্ট একটা শস্যের দানার মতন চোখের মণিটা, এটা কি করে আসমান জগৎটাকে ক্যাচ করলো? বুঝেন আর না বুঝেন, এটা তো আপনার ভিতরে দেখা গেল, এটা ভিতরে প্রতিচ্ছবি আসলো, আপনি তার চাওয়ার সাথে সাথে দেখতেছেন এত বিশাল বড় একটা আকাশ। তা এত ছোট্ট একটা ক্ষুদ্র শস্যের দানার মতন আপনার চোখের মণি, এক্সকিউজ মি, চোখের মণি, সে যদি এটা কাজ করতে এত মহাকর্তায় একটা ছোট্ট একটা মণি কাজ করে ফেলেছে। তার চেয়েও আশ্চর্য ব্যাপার হয়েছে লতিবে কাল, শস্যের দানার চেয়েও ছোট, ক্ষুদ্রতম অংশ, সার্ভার যাকে আমি বলছি, আল্লাহ পাকের মহা সার্ভারের সাথে আমার ছোট্ট ক্ষুদ্রতম সার্ভার কানেক্টেড আছে। এই সার্ভার হলো লতিবে কাল। এই সার্ভারের মাঝে সব কিছু আপনি দেখতে পারবেন। তো আপনি বলতে পারেন চক্ষু ছাড়া আবার দেখে কী করে? চক্ষু ছাড়া দেখে আপনার জগতে বহু প্রাণী আছে,
জগতে বহু প্রাণী আছে যার চক্ষু নাই। যেমন মনে করেন তেলাপোকা, তেলাপোকার কিন্তু চক্ষু নাই, সে সাউন্ড শোনে আর ও খেয়ালি চক্ষু দিয়ে নড়াচড়া করে দৌড় দেয়। সে কিন্তু দৌড় দেয়, সে ওই যে তার সামনে একটা ইয়ে আছে, অ্যান্টিনা আছে, অ্যান্টিনা দিয়ে দিয়ে সে একটা দৌড় দেয়। খেয়ালি চক্ষু ছাড়া আরও বহু প্রাণী আছে। আপনি মনে করেন কেঁচো, মাটির নিচে যারা বাস করে চক্ষু ছাড়া, কেঁচো, উকুন, তারপর এদের চক্ষু নাই তারা। তারপর মনে করেন সাপ, সাপেরও চক্ষু নাই, চক্ষু আছে কিন্তু তারা তারা দেখে এই যে আরও দুইটা ছিদ্র আছে, থার্মাল থার্মাল ডিটেক্টর, তারা গরম ডিটেক্ট করে তারপর চলে। যে কোনো ব্লাড হলো গরম, সেখানে যদি গরম থাকে, উত্তাপ থাকে, সেটাকে ডিটেক্ট করে চলে। পৃথিবী অদ্ভুত আল্লাহ পাক বানায় রাখছে, আপনি তাকাইলে আজকের লাইফটা আমি বেশি বড় করতে চাই না, কারণ বড় লাইফ দেখে না। তো খেয়ালি চক্ষু যতক্ষণ পর্যন্ত আপনার অন্ধ থাকবে আপনি কিছুই বুঝবেন না। আপনার যে গায়েবী জগৎ সেটা বুঝবেন না। গায়েবী জগতের আসল, কারণ আমরা গায়েবের থেকে আসছি। আপনার যে যে এই যে স্থূল জগৎটা নিয়ে আসছেন, আমরা সূক্ষ্ম জগৎ থেকে আসছি। স্থূল জগতে আইসা আপনি দুনিয়াদারি করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, এটা তো নশ্বর। আল্লাহ পাক নশ্বর থেকে অবিনশ্বরের দিকে দাবিত হচ্ছে, নশ্বরের দিকে আকৃষ্ট হইতে নিষেধ করেছে, যেটাকে বলা হয় প্রবৃত্তির পূজা, একেবারেই নিষেধ করেছে। প্রবৃত্তির পূজা যারা করে তারা নাস্তিক। নিজের নাফসের পূজা যারা করে তারা নাস্তিক। নিজের কামনা বাসনার চরিতার্থ করার জন্য যারা দৌড়ায়, হরদম হন নিঃশ্বাসে দৌড়াইতেছে আর চাইতেছে আল্লাহর কাছে আমাদের, তারা হলো প্রবৃত্তি পূজারী, তারা হলো নাস্তিক। হাকিকতে তারা নাস্তিক, হাকিকতে তারা নাস্তিক, হাকিকতে তারা নাস্তিক। কারণ আল্লাহর উপাসক তারা তারা প্রবৃত্তির উপাসক করতেছে, কী বা খাবে, কী পড়বে, দৌড়াইতেছে হারদম হন নিঃশ্বাসে। নামাজটা সংক্ষেপ করে দিছে দৌড়, দোকান খুলবে, নামাজটা একেবারে সংক্ষেপ করে দিছে দৌড়, পয়সার পিছে ঘুরতেছে, ধন সম্পদের পিছে ঘুরতেছে, মরিয়া হইয়া ঘুরতেছে। একটা অস্বাভাবিক যে ঘুরে সেটি পূজা। অস্বাভাবিক যদি তাপমাত্রা হয় সেটি আপনার অসুস্থ। আপনার শরীরে তাপমাত্রা থাকবে, কিন্তু সেটি যদি অস্বাভাবিক হয়, 100-র উপরে চলে যায়, তাহলে আপনি অসুস্থ। এই জন্য আল্লাহ বলছেন, আমি শিব অলঙ্ঘনকারীদের পছন্দ করি না। প্রবৃত্তির পূজা হইল অতিরিক্ত অ্যাডিক্টেড হওয়া, আকর্ষিত হওয়া, আপনার কোনো ধন সম্পদের দিকে দুনিয়ামুখী হওয়া। তো সেই যে আমি উদাহরণটা দিলাম প্রাণী জগতের থেকে, অনেক প্রাণী চক্ষু নাই, তারা কান দিয়া শুনে শুনে চলে, তারা গ্রাণ নিয়ে শুনে শুনে চলে। পৃথিবীতে আপনি দেখবেন, আপনার চোখের সামনে পড়বে, আপনি বেখেয়াল হয়েন না, আপনার এই খেয়ালি চক্ষুকে খোলেন, আপনি দেখবেন আপনার কাছে আর কিছুই ভালো লাগবে না, একমাত্র আল্লাহর জিকির ব্যতীত। আপনার কাছে আর কিছুই ভালো লাগবে না। 33 কোটি লতিফা যখন আপনার দিলের মাঝে জিকির আরম্ভ করবে, খেয়ালের চোখ খোলার পরে তথা কাল্ব সালিম হওয়ার পরে, আপনার দেখবেন যে যে স্বাদ 33 কোটি লতিফার, সেই স্বাদ আপনার, সে আনন্দ, সে উপভোগ্য জিনিস বেহেশতে মিলবে না। এটা আমার মুর্শিদ কাবলাজান খাজাবা সাহসি ফরিদপুরি কুদ্দুস সিরাজ কাবলাজান হুজুর পবিত্র নসিহতে উল্লেখ করে গেছেন। এই স্বাদ, এই তৃপ্তি, এই আনন্দ বেহেশতে মিলবে না। এই জন্য যাদের লতিফে কাল জাগ্রত তথা কাল্ব সালিম তথা সুলতান আসকার, তাদের শরীর দেখবেন কাঁচা হলুদের মতন রং, তাদের অন্তরে দেখবেন অনাবিল আনন্দ, আনন্দই আনন্দ। সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তার ধন সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, স্ত্রী পুত্র সন্তান সব মারা যাচ্ছে তার চোখের সামনে, কিন্তু তার মাঝে বিন্দু পরিমাণও ভয়, ভীতি বা শোক আসর করতে পারবে না। কারণ তারা জানে, তারা ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন, যেখান থেকে আসছে সেখানে চলে যাচ্ছে, সেটা আল্লাহর হুকুমে হচ্ছে। প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুমে হচ্ছে। তারা আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে থাকে যে আল্লাহর কাজ সকলেই ভালো, যা কিছু করতেছে সবই আল্লাহ পাক করতেছে। এই বিশ্বাস আপনার ভিতরে আসবে, তখন আপনি হবেন একটা মুমিন, আপনি হবেন কৃতজ্ঞ ব্যক্তি, শুকুর গুজারি ব্যক্তিদের অন্তর্ভুক্ত, আপনি হবেন মুমিনের অন্তর্ভুক্ত, আপনি হবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, সিদ্দিকিন, সালেহিন, মোত্তাকিনদের অন্তর্ভুক্ত। যেহেতু আপনি আল্লাহর সমস্ত কাজের মধ্যে সন্তুষ্ট প্রকাশ করেছেন, আপনি যখন খেয়ালি চোখ খুলে যাবে তখন বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবে না। তার আগে একটা জ্বর আসলো, আপনি বকাবাজি শুরু করবেন, আল্লাহকে কোয়াকুই শুরু করে দেন, কান্নাকাটি শুরু করে দেন, একটা সন্তান মরলে আহাজারি শুরু করে দেন, মনে হয় যে সন্তান নাম নিয়ে বানাইছেন, তার হাত, নাক, চোখ, মুখ, কান যা আছে এই তামনে পয়দা করছেন। তার আত্মা, তার মন, তার মাঝে গুণাগুণিগুলো সব আমনে ব্যাককলের মতন কান্দা শুরু করছেন, মনে হয় যে আপনি এগুলো সব বানাইছেন তার মার পেটে গিয়ে। যাতে আপনি ভুলে যান সে যে আল্লাহর মাল, আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর কাছে চলে গেছে। অনুরূপভাবে আপনাকেও চলে যেতে হবে। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।